আচ্ছা, এটা কি ঢেমসির বাড়ি? হ্যাঁ দাঁড়ান, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, বাইরে এসো তো, দেখো তোমার সাথে কে একজন দেখা করতে এসেছেন। কে এসেছে রে? ও ঘটক মশাই আপনি? হ্যাঁ ঘটক, আগে জানলে তো খেদিয়ে দিতাম আপত্তিকে। বাইরে কেন, ঘরে আসুন। হ্যাঁ আসছি। বলুন ঘটক মশাই, কোনো ভালো পাত্রের সন্ধান পেলেন? ভালো কি বলছেন, সুপাত্র বলুন, সুপাত্র। বাবা, এমন ভাবে বলছেন যেন আম্বানির ছেলেকে নিয়ে এসেছেন। তুই চুপ কর, সব সময় বাজে কথা। আপনি বলুন ঘটক মশাই, ছেলে কি করে? ছেলে কিচ্ছু করে না। কি বলছেন কি, ছেলে কিচ্ছু করে না? আরে আমার পুরো কথাটা তো শুনুন। ছেলে কিছু করে না মানে ছেলের কিছু করার প্রয়োজনই নেই। ছেলের বাবার এত বড় বিজনেস, এত ধন সম্পত্তি, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার। থাক থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কেউ শেষ করতে পারবে না। তুই খুব ভাগ্যবতী রে, তোর জন্য আমি এত সুন্দর একটা সম্বন্ধ এনেছি। বিয়ের পর দেখবি তুই রাজরানী হয়ে থাকবি, রাজরানী। রানী? রানীমা? রানীমা? কি হলো কি মা, কি ভাবছো? ওটা স্বপ্ন ছিল। রানী রানী বলছিলে, কে রানী? তুই বুঝবি না ঘটক মশাই, আপনি যত তাড়াতাড়ি পারেন ছেলের বাড়ির লোকের সাথে কথা বলার ব্যবস্থা করেন। আরে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার ছেলের বাড়ির লোকের সাথে আগেই কথা হয়ে গেছে। আমি তো টুকটুকির ফটোও দেখিয়েছি ওদের। হ্যাঁ, আমার ফটো কাকে কাকে দেখিয়ে বেড়াচ্ছে আমি নিজেই জানি না। কি বললো কি ওরা? ওরা তো টুকটুকিকে এক দেখাতেই পছন্দ করেছে। বলেছে আপনারা যদি কিছু দিতে নাও পারেন কোনো অসুবিধা নেই, ছেলেপক্ষ বাড়িতে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেবে। ও মা, তাই? ঠিক আছে আপনি বসুন, আমি আপনার জন্য চা মিষ্টির ব্যবস্থা করি। না না, আজ থাক, একেবারে বিয়ের দিন খাবো যা খাবার। আজ তাহলে আমি আসি। কিছু না খেয়েই চলে যাচ্ছেন, আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না। বলছি যে মা, আমি একটু গুয়ের বড়া ভেজে নিয়ে আসি। একটা দিবনা ঠাস করে সবসময় ফাইজলামি না তোর। ঘটক মশাই আপনি কিছু মনে করেন না, ও একটু বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আজকালকার বাচ্চা কাচ্চা এরকমই হয়। বলছি যে ঘটক মশাই, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে গেলে ভালো হতো। ও হ্যাঁ নিন, 9900। দেখুন কল যাবে এখন আপনার কাছে। হ্যাঁ চলে এসেছে। এটা আমার নাম্বার, আপনি আমাকে এই নাম্বারটাতে কল করেন। আচ্ছা। ভগবানই জানে সেদিন আমি ঘটকের নাম্বার ভেবে যে কার নাম্বার ব্লক করেছিলাম। টুকটুকি দেখ তো, মনে হয় ঘটক মশাই কল করেছে। হ্যাঁ দেখছি। দাঁড়া বেটা, তোর খুব শখ না আমার জন্য সম্বন্ধ আনার? নে থাক এখন ব্লক লিস্টে। কি রে, তুই এত দেরি করলি? আর বলিস না, রাস্তায় যা জ্যাম, তা বর কি চলে এসেছে নাকি? না না, এখনো আসেনি, তবে এক্ষুনি চলে আসবে, তুই বস না। হ্যাঁ হ্যাঁ, তুই যা গিয়ে বাকিদের দেখ, আমি বসছি। আর শোন না, তুই না কিছু মনে করিস না রে, আমি না এখনো বুঝতে পারছি না তোর নাম্বারটা কি করে ব্লক লিস্টে চলে গিয়েছিল। আরে ওসব নিয়ে তুই অত ভাবিস না, আমি কিছু মনে করিনি, ওরকম হয় মাঝে মাঝে। তার মানে আমি এনার নাম্বার ব্লক করেছিলাম।